20 বছর বয়সের পরে একটা ছেলের জীবন সহজ হয় না বস। এই সময়ে সে দুনিয়ার আসল রূপ দেখতে শুরু করে, নিজের পায়ে দাঁড়াতে শেখে, পরিবারের দায়িত্ব নিতে চায়, মায়ের মুখে হাসি ফোটাতে চায়, বাবার কাঁধের ভার হালকা করতে চায়। কিন্তু জীবনের প্রতিটা মোড়ে সে ধাক্কা খায়, বাস্তবতা তাকে ভেঙে চুরমার করে দেয়, তার ভেতরের আগুনটা নিভে যেতে থাকে। আর এই শূন্যতার মাঝেই সে হারিয়ে যায় এক অন্ধকার জগতে, কর্ণের নষ্ট দুনিয়ায়। শুরুতে সে ভাবে একটু রিল্যাক্স, একটু শান্তির জন্য কর্ণ দেখা যাক, কিন্তু বুঝতে না বুঝতেই কর্ণ হয়ে যায় তার একমাত্র আশ্রয়। ধীরে ধীরে তার স্বপ্নগুলো মরে যায়, ইচ্ছেগুলো নিঃশেষ হয়ে যায়, আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়, ভেতরটা একেবারে ফাঁকা হয়ে যায়। এক সময় সে নিজের কাছেই প্রশ্ন করে, আচ্ছা আমি কেন বেঁচে আছি? এরকম বিষাক্ত জীবন তো আমি চাইনি। দেখো বস, প্রথমে আমি তোমাকে একটা কথাই বলবো, হতাশ হইও না। যতক্ষণ পর্যন্ত তোমার নিঃশ্বাস আছে ততক্ষণ আরেকবার ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে তোমার। আই এম প্রাউড অফ ইউ বস। এই যে তুমি এই ভিডিওটা দেখতেছো, তার মানে তুমি তোমার জীবনে পরিবর্তন চাও। বেশিরভাগ পোলাপানি পুরো ভিডিওটা দেখবে না, 2-3 মিনিট দেখার পর আবার অন্য ভিডিওতে চলে যাবে। এমনি একটার পর একটা ভিডিও, একটার পর একটা রিল, কিন্তু কোনো আউটপুট নাই। তাই আজকে মেইন কথা শুরুর আগে আমি বলবো যে আজকের ভিডিওটা আলাদা হোক। আজকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাআল্লাহ, নিজেদেরকে পরিবর্তনের জন্য আমরা অঙ্গীকার করব। আজকে তুমি কমেন্টে এইটা জানায় দাও বস যে আগামী 6 মাস পর তুমি নিজেকে কিভাবে দেখতে চাও। তোমার ভাইকে সাপোর্ট করতে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে বস। আর তোমার জন্য আমরা আমাদের নতুন ফেসবুক কমিউনিটি খুলছি। এই আসক্তি থেকে বের হওয়ার জার্নি তুমি এখানে শেয়ার করবে ইনশাআল্লাহ, তোমার চ্যালেঞ্জেস গুলো শেয়ার করবে। আমরা এখানে একে অন্যকে হেল্প করব ইনশাআল্লাহ। আমরা সবাই চাই সেরা কিছু করতে। গ্রুপের লিংক ডেসক্রিপশনে আর কমেন্টে দেয়া থাকবে বস। তুমি প্রথমে একটু নিজেকে অবজার্ভ করো তো বস, কোনো কাজেই তুমি আগের মতো আর মনোযোগ ধরে রাখতে পারো না। বই খুলে রাখো কিন্তু কোনো মনোযোগ নাই, কিছুতেই এনার্জি আসে না তোমার। নীল আকাশটা দেখে মনটা আর শান্ত হয় না তোমার, বিকেলের ঠান্ডা হাওয়ায় সেই প্রশান্তি আর আসে না। প্রজাপতির লাল নীল ডানার রংগুলো তোমার কাছে এখন ফিকে লাগে। এক সময় তুমি প্রকৃতির রঙে, মানুষের হাসিতে নিজের স্বপ্নে সুখ খুঁজতে, কিন্তু এখন তুমি সুখ খুঁজো কর্ন সাইটের অলিতে গলিতে। যেই কর্ন সাইট ভালোবাসাটাকে তোমার সামনে নিকৃষ্টভাবে, বিকৃতভাবে প্রদর্শন করে, যেই কর্ন তোমার জীবনের কয়েক বছর নষ্ট করে দিছে, যেই কর্ন তোমার স্বপ্নগুলো একেবারে শেষ করে দিছে, যেই কর্ন তোমার মতো নিষ্পাপ মানুষটাকে পাপের সাগরে ডুবাই ফেলছে, যেই কর্ন সম্পর্কগুলোকে নষ্ট করে দিছে, তোমার প্রিয় মানুষগুলোকে তোমার থেকে দূরে সরাই দিছে। তুমি যদি মানুষ হও, এত কিছু জানার পরেও তুমি কিভাবে আবার ফিরে যাবে এই ধ্বংসের দুনিয়ায়? আমি তোমাকে একটা কোশ্চেন আস্ক করতে চাই বস, যদি তুমি কর্ণে আসক্ত না হইতে তাহলে আজকে কি তোমার এই বেহাল দশা হইতো? কি পাইছো তুমি? কিচ্ছু না, কিন্তু কর্ণ একে একে তোমার থেকে সব কিছু কাড়ে নিছে। এখন তুমি হয়তো ভাবতেছো যে তুমি কয়েক বছর ধরে কর্ণে আসক্ত, ব্রেইনটা একেবারে নষ্ট হয়ে গেছে তোমার। এইরকম অবস্থা থেকে কি কামব্যাক করা পসিবল? অবশ্যই পসিবল বস। তোমাকে বুঝতে হবে যে তোমার ব্রেইন কিভাবে কাজ করে। দেখো বস, তোমার ব্রেইন একটা প্লাস্টিকের মতো, এটা চেঞ্জ হতে পারে। আল্লাহ তোমার ব্রেইনকে দিয়েছেন সেই ক্ষমতা যাকে বিজ্ঞান বলে নিউরোপ্লাস্টিসিটি, মানে তোমার মস্তিষ্ক নিজেকে পরিবর্তন করতে পারে। তুমি যতবার ভুল করো, যতবার অন্ধকারে হারিয়ে যাও, আল্লাহ তোমার ভিতর সেই শক্তিটা রেখে দিয়েছেন যাতে তুমি ফিরে আসতে পারো, নিজের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারো, আবার আলোর পথে হাঁটতে পারো। বিষয়টা একটু বুঝায় বলি বস, তুমি যখন একটা কাজ বারবার করো, তোমার ব্রেইন সেই কাজের জন্য একটা রাস্তা তৈরি করে যেটাকে বলে নিউরাল পাথওয়ে। এই রাস্তা যতবার ব্যবহার হয় এটা তত শক্তিশালী হয়, তত মজবুত হয়। তাই তুমি যখন রেগুলার কর্ন দেখো, তোমার ব্রেইন ভাবে যে এটা তোমার জন্য খুব দরকারি একটা কাজ। তুমি যখন কর্ন দেখতেছো, তোমার ব্রেইন এটা শিখে যায় যে তোমার কাছে সুখ মানে স্ক্রিনের দিকে তাকায় থাকা। তোমার ব্রেইন এটা বুঝে যায় যে তোমার কাছে আনন্দ মানে সস্তার ডোপামিন হিট। তাই তোমার রিওয়ার্ড সিস্টেম বাস্তব আনন্দ ভুলে যায়, সহজে পাওয়া কৃত্রিম উত্তেজনাতে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু তুমি যখন কমপ্লিটলি এই বাজে অভ্যাসগুলো ছাড়ে দাও, তখন তোমার ব্রেইন সস্তা বিনোদনের পুরনো রাস্তাটা ভাঙতে শুরু করে। নতুন কাজ, নতুন অভ্যাস, নতুন ফোকাস, এইসব হয়ে যায় তখন তোমার নতুন নিউরাল পাথওয়ে। এই প্রক্রিয়াকে বলে রিওয়ারিং, মানে তোমার ব্রেইন নতুন ভাবে শেখে, পুরনো আসক্তি মুছে নতুন কানেকশন তৈরি করে। এখন কথা হচ্ছে এই প্রক্রিয়ায় কত সময় লাগতে পারে? মাত্র 7 দিন বস। তুমি যদি 7 দিন এইসব জিনিস থেকে দূরে থাকো, তোমার ব্রেইনের ভিতর পরিবর্তন শুরু হয়ে যাবে বস। এই 1 সপ্তাহের ভেতরে তোমার ব্রেইনের মধ্যে গ্রে ম্যাটার বাড়তে শুরু করবে। এই গ্রে ম্যাটার তোমাকে ফোকাস করতে, ডিসিশন নিতে, মনোযোগ ধরে রাখতে হেল্প করে বস। কর্ন দেখে তুমি এতদিনে তোমার ব্রেইনের ব্যাটারি একদম ডাউন করে ফেলছো, এখন তোমার ব্রেইনটা আবার রিচার্জ হবে বস। কিন্তু এই জায়গায় আসে বেশিরভাগ মানুষ ভুলটা করবে। কয়েকদিন এইসব থেকে দূরে থাকবে ঠিকই, কিন্তু আবার কোনো এক হতাশাগ্রস্ত মুহূর্তে শেষবার দেখবো এই মনে করে আবার কর্ন দেখে ফেলবে। তুমি যখন সারাদিন এইটা ভাবতেছো যে যত যাই হয়ে যাক তুমি কর্ন দেখবে না, তুমি কিন্তু উল্টা নিজের আরো ক্ষতি করতেছো বস। কারণ তুমি যেটা বারবার ভাবো, তোমার ব্রেইন সেটাতেই ফোকাস করে। এই জন্য তুমি যতবার ভাবতেছো যে কর্ন দেখবে না, তোমার ব্রেইন এই কর্ন ওয়ার্ডটাতেই ফোকাস করতেছে। এইভাবে তোমার ডোপামিনের পুরনো রাস্তাটা আবার সক্রিয় হয়, তুমি উত্তেজিত হয়ে যাও, শেষমেশ নিজের নফসের কাছে হার মানে আবার কর্ন দেখা শুরু করো। তাহলে এখন কি করতে হবে? ফোকাসটা উল্টে দাও বস। সারাদিন কর্ন দেখবো না এইটা না ভাবে তুমি চিন্তা করো যে আজকে তুমি কি
কি প্রোডাক্টিভ কাজ করবে। যেমন আজকে তুমি ভোরবেলা ঘুম থেকে উঠবে, আজকে থেকেই তুমি 5 ওয়াক্ত নামাজ শুরু করবে, আজকে থেকে একটা নতুন স্কিল শেখা শুরু করবে, আজকে থেকে 3-4 লিটার পানি পান করা শুরু করবে, আজকে থেকে জিমে জয়েন করবে। এইগুলা নিয়ে তুমি ভাবো, লাইফের পারপাস নিয়ে ভাবো। বেকার বসে থাকা যাবে না বস। তোমার কোনো কাজ নাই, আদায়রা শুয়ে বসে তুমি দিন পার করতেছো। এরকম অবস্থায় তোমার ব্রেন তোমাকে বিনোদনের ইজি অপশনগুলো সাজেস্ট করবে। যেমন একটু ফোনটা হাতে নেওয়া যাক, একটু রিল দেখা যাক, একটু গেম খেলা যাক, একটু অমুক ফ্রেন্ডকে মেসেজ করা যাক। তাই সবার আগে তোমার একটা রুটিন বানাইতে হবে যাতে তোমার কোনো আজাইরা টাইম না থাকে। বস, একটা কথা আছে যে ইউ ক্যান নেভার কিওর হাঙ্গার বাট ইউ ক্যান অলওয়েজ চুজ টু ইট বেটার ফুডস। তার মানে খিদা লাগে কিন্তু তুমি বন্ধ করতে পারবে না, খিদা তোমাকে লাগবেই, কিন্তু সব সময় তুমি বেটার ফুডটা চুজ করতে পারবে। জীবনে বেঁচে থাকতে গেলে আনন্দ, সুখ, শান্তি এগুলা লাগবেই বস। এসব ছাড়া জীবন তোমার কাছে মিনিংলেস মনে হবে। কিন্তু সমস্যাটা হলো এই সুখের খোঁজেই তুমি কর্ন দেখো, কিন্তু এই কর্ন যে তোমার সব থেকে বড় ক্ষতিটা করতেছে এইটাই তুমি টের পাও না। কেন জানো? কারণ মানুষের মস্তিষ্ক শুধু তাৎক্ষণিক ক্ষতি বুঝতে পারে। ধরো তুমি আগুনে হাত রাখলে, তোমার ব্রেন সাথে সাথে বুঝে যাবে যে এটা তোমার জন্য বিপজ্জনক, অটোমেটিক তোমার হাতটা আগুন থেকে সরে যাবে। কিন্তু কর্ন দেখার ক্ষতি চোখের সামনে তৎক্ষণাৎ দেখা যায় না, এটা ধীরে ধীরে তোমাকে ধ্বংস করে ফেলে। এখন এই কর্ন দেখে তুমি যে ডোপামিন হিটটা পাও, সেম ডোপামিন হিট তুমি কিন্তু হার্ড ওয়ার্ক করেও পাইতে পারো বস। তুমি যদি রেগুলার এক্সারসাইজ করো, জিমে যাও, তাহলে তোমার ব্রেইনে প্রাকৃতিকভাবে ডোপামিন, সেরাটোনিন আর এন্ডোরফিন রিলিজ হয়। এই তিনটা কেমিক্যাল তোমার মুড ভালো রাখে, তোমার মনোযোগ বাড়ায় আর তোমাকে সত্যিকারের পিস দেয়। পার্থক্যটা খুব সোজা বস। কর্নের ডোপামিন তোমাকে খুব অল্প সময়ের জন্য প্লেজার দেয়, কিন্তু দিন শেষে ভেতর থেকে তোমাকে একেবারে ফাঁকা করে ফেলে, নিঃস্ব করে দেয়। কিন্তু হার্ড ওয়ার্কের ডোপামিন তোমাকে সেলফ স্যাটিসফ্যাকশন, কনফিডেন্স আর ভেতর থেকে একটা শক্তি দেয়। তাই তোমাকে হায়ার টেস্ট ডেভেলপ করতে হবে বস। কিন্তু একা এই আসক্তি থেকে বের হওয়াটা খুব কঠিন। তুমি নিজের জোরে, নিজের মনোবলে, নিজের প্ল্যান দিয়ে হয়তো কয়েকদিন টিকবে, কিন্তু তারপর আবার পড়ে যাবে সেই সেম জায়গায়। কারণ এই যুদ্ধটা শুধু তোমার শরীরের না বস, এটা তোমার আত্মারও যুদ্ধ। তাই এমন একজনের অধীনে তুমি এই মুক্তির যাত্রা শুরু করো যিনি সর্বশক্তিমান, যিনি তোমার জীবন ও মৃত্যুর মালিক। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হও বস। তার সাহায্য ছাড়া কেউ এই অন্ধকার জগৎ থেকে বের হতে পারবে না। তুমি যদি সত্যি হৃদয় থেকে তওবা করো, আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করবেন, তোমাকে পথ দেখাবেন, তোমাকে শক্তি দেবেন। আর সেই শক্তি দিয়ে তুমি ধীরে ধীরে নিজের ভেতরকার মানুষটাকে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। জীবনটা অনেক সুন্দর বস, এখনো অনেক কাজ বাকি তোমার। যখন তুমি অ্যাকচুয়াল কাজগুলো করবে না, তখন দেখবে যে মন থেকে একটা পরিপূর্ণতা কাজ করতেছে। আসক্তি থেকে বের হওয়ার আরেকটা সেরা উপায় হলো তুমি বই পড়ার অভ্যাস গড়ে তোলো। বেশি না বস, তুমি প্রতিদিন 10টা পেজ পড়া ট্রাই করো। আমরা সবাই আল কুরআনের বাংলা মিনিং দিয়ে আমাদের বই পড়ার যাত্রা শুরু করব ইনশাআল্লাহ। আর সবথেকে ভালো হয় তুমি যদি স্মার্টফোন চালানো একেবারে অফ করে দিতে পারো, একটা বাটন ফোন নিয়ে নাও। তোমার যদি ল্যাপটপ থাকে তাহলে সেখানে তোমার সোশ্যাল মিডিয়াগুলো লগইন করে রাখো বস। প্রতিদিন একটা স্পেসিফিক টাইমে তুমি সোশ্যাল মিডিয়াগুলোতে ঢুকবে, এর বাইরে যত যাই হয়ে যাক আমি যেন তোমাকে অ্যাক্টিভ না দেখি। আর কমিউনিকেশনের জন্য হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম ইউজ করো। আমি চাই তুমি একজন ইনফ্লুয়েন্সার হয়ে ফেসবুকে ফিরে আসো, ইনস্টাগ্রামে ফিরে আসো। আর একটা কাজ করবে বস, তুমি কোন কোন সময় কোন দেখো ওই টাইমগুলো আলাদাভাবে আইডেন্টিফাই করে ফেলো। হয়তো সেটা রাতের বেলা যখন তুমি একা থাকো, অথবা হয়তো দুপুরে যখন তোমার মন খারাপ থাকে। যখনই এই নির্দিষ্ট সময়টা আসে, তোমার ব্রেইন জানে যে এই সময় তুমি একটা ডোপামিন হিট পাও। তাই ওই টাইমগুলোতে তোমাকে গেম প্ল্যান চেঞ্জ করতে হবে বস। যেই সময় আগে তুমি কোন দেখতে, সেই সময় তুমি এমন কাজ করবে যেই কাজগুলো আসলেই তোমার জীবনে ভ্যালু প্রোভাইড করে, তোমাকে গ্রো করে। এইভাবে ব্রেন ধীরে ধীরে নতুন প্যাটার্ন শিখবে। এখন একটু চিন্তা করো তো বস, এই চোখ আর কান হচ্ছে আমাদের শরীরের দরজা। এই দুই দরজার মাধ্যমে আমার মস্তিষ্ক, আমার আত্মা প্রতিদিন নতুন কিছু গ্রহণ করে। তুমি যেটা দেখো, যেটা শোনো, সেটাই তোমার ভেতরের মানুষটাকে হয় গঠন করে অথবা ধ্বংস করে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন। তুমি যখন কর্ণের মাধ্যমে তোমার চোখ আর কানের অপব্যবহার করতেছো, তখন তুমি কিন্তু এই দুই অঙ্গের আল্লাহ প্রদত্ত উদ্দেশ্যটাকেই নষ্ট করে ফেলতেছো। চোখ, যেটা দিয়ে তুমি কুরআনের আয়াত পড়তে পারতে, প্রকৃতির সৌন্দর্য দেখতে পারতে, মানুষের মুখে আনন্দ খুঁজে নিতে পারতে, তুমি সেটা দিয়ে এখন নোংরামও দেখতেছো। যেই চোখ এক সময় আলো দেখতো, শান্তি খুঁজতো, সেই চোখ এখন হারাম জিনিসে অভ্যস্ত হয়ে গেছে। এভাবেই ধীরে ধীরে তোমার আত্মাটা নষ্ট হয়ে যায় বস। কান, যেটা দিয়ে তুমি পবিত্র আযানের ধ্বনি শুনে শান্তি পেতে পারতে, ভালো কথা শুনে তোমার অন্তরটা পরিশুদ্ধ করতে পারতে, সেই কান দিয়ে তুমি এখন অশ্লীল জিনিস শুনতেছো। একটু ভেবে দেখো তো বস, আল্লাহ তোমাকে চোখ আর কান দিয়েছেন যেন তুমি তার সৃষ্টিগুলোকে চিনতে পারো, নিজের পথ চিনতে পারো। কিন্তু তুমি সেই পথ ছেড়ে এমন কিছু দেখছো বা শুনছো যা তোমার ব্রেন, তোমার ঈমান,
তোমার আত্মা সবকিছু নষ্ট করে দিচ্ছে। পরিবর্তন কারো কথা শুনে আসবে না বস। তোমার জীবনে পরিবর্তন তখনই আসবে যখন তুমি বুঝবে যে তোমার হাতে সময় অনেক কম। আসর থেকে মাগরিবের মধ্যে যেমন সামান্য একটু সময় থাকে, ঠিক তেমনি আমাদের দুনিয়ার জীবনটা অনেক ছোট, অনেক ক্ষণস্থায়ী। আমরা পাপের সাগরে ডুবে আছি, নিজেদের বুঝাচ্ছি যে একদিন ভালো হয়ে যাব, কাল থেকে নামাজ শুরু করব। কিন্তু একটাবার চিন্তা করো তো বস, তোমার মৃত্যুর আদেশ যদি আজকে রাতেই হয়, যদি তোমাকে তওবা করার সুযোগই না দেওয়া হয়, তুমি কেন বুঝতেছো না যে এই অশ্লীলতা তোমার অন্তরকে ভেতর থেকে পচিয়ে দেয়, তোমার হৃদয়কে অন্ধকার করে ফেলে, তোমার চেহারার নূর কেড়ে নেয়। তাই আল্লাহর পথে ফিরে আসো বস, নামাজ শুরু করো। তুমি যদি কিছুই না পারো, এই একটা কাজ করো, এই মুহূর্ত থেকে নামাজটা শুরু করে দাও। ইনশাআল্লাহ তুমি হয়তো এখনই সব ঠিক করে ফেলতে পারবে না, কিন্তু নামাজ ধীরে ধীরে তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যখনই তোমার বেশি অস্থির লাগবে, যখনই মনে হবে যে আর পারতেছো না, ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও বস। আল্লাহর কাছে মনের কথাগুলো বলে ফেলো, আল্লাহর কাছে সাহায্য চাও। আর শেষে একটা কথাই বলবো বস, ভালোবাসা কখনোই সেই সস্তা দৃশ্যগুলোর মতো না যেগুলো কোন ভিডিওতে দেখানো হয়। ওগুলো কেবল শরীরের ক্ষণিকের চাহিদা মেটানোর অভিনয়, কিন্তু সত্যিকারের ভালোবাসা অনেক গভীর, অনেক পবিত্র। ভালোবাসা মানে রেসপন্সিবিলিটি বস, ভালোবাসা মানে বিশ্বাস, ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, সুখে দুঃখে একসাথে লড়ে যাওয়া। ভালোবাসা মানে এমন এক বন্ধন যেখানে দুজন মানুষ একে অপরকে সম্মান করে, একসাথে জীবনের ভার কাঁধে তুলে নেয় এবং এক আল্লাহর জন্য একে অপরের প্রতি দায়িত্বশীল থাকে। সত্যিকারের ভালোবাসা হলো যখন তুমি কারো চোখের দিকে তাকায় শান্তি খুঁজে পাও, যখন শত ক্লান্তি নিয়েও প্রিয়জনের মুখটা দেখলে তুমি আবার মনোবল ফিরে পাও, আবার বাঁচার কারণ খুঁজে পাও। ভালোবাসা কোনো স্ক্রিনের দৃশ্য না বস, কোনো অভিনয় না। ভালোবাসা হলো আল্লাহর দেয়া এক পবিত্র নিয়ামত, যেটা মানুষকে শেখায় কিভাবে আরেকটা আত্মার মধ্যে নিজের শান্তি খুঁজে পেতে হয়। তাই বলি, নিজেকে তোমার ভবিষ্যৎ সঙ্গীর জন্য আমানত হিসেবে রাখো বস। তুমি চাইলেই পারবে ইনশাআল্লাহ, বিশ্বাস কখনো হারাবে না বস। আর বিপদে একমাত্র আল্লাহর কাছে নত হও, আল্লাহকে বলো তোমার মনের কথাগুলো। আল্লাহ পাক তোমাকে সব থেকে বেশি ভালোবাসেন। আমরা সবাই জীবনে সেরা কিছু করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।